আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কালাকাঁদ রেসিপি শেয়ার করবো, আপনার সঙ্গে দেখতে থাকুন। বন্ধুরা কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে 2 প্যাকেট দুধ নিয়েছি। নিয়ে ভালো করে জাল করে নিতে হবে, বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এবার ভিনিগার আর পানি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, অল্প করে দেবো। ছানাটা কাটিয়ে নিতে হবে, এইভাবে ছানা কাটিয়ে নেবো। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করার পাশে থাকবে। ছানা কাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা কটন কাপড় দিয়ে ছাঁকনি দিয়েছি, দিয়ে এবার পুরো ছানাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার পানি ঝরিয়ে নিতে হবে, এইভাবে পানি ঝরিয়ে নেব। এবার ওর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কেন ভিনিগারের একটা গন্ধ আছে, ওটা চলে যাবে। এইভাবে আমি এবার পানি ঝরাতে রেখে দিলাম, সাইড করে দিলাম। এর ড্রাই ফ্রুট আমি এবার গ্রেট করে নেব। একটা গ্রেটার নিলাম, ওর মধ্যে আমল বাদাম দিলাম। এবার কাজু বাদাম দেবো। আমল বাদাম কাজু বাদাম দিয়ে আগে প্রথমে এইগুলো গ্রেট করে নেব। দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এই গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব, এইভাবে গ্রেট করবো। বন্ধুরা দেখুন, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এরপর পেস্তা দিয়ে দেবেন, পেস্তাগুলো ওই একইভাবে গ্রেট করে নিতে হবে, লাইক করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই যে দুটো গ্রেট করা আছে, সাইড করে দিলাম। এবার ছানাটা এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। ভালো করে ভেঙে নেব, এইভাবে ভেঙে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আপনারা আবার নতুনভাবে এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। দুধ দিয়েছি, ওর মধ্যে এবার মিল্ক পাউডার দিলাম, দিয়ে চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ঘন হওয়া পর্যন্ত এইভাবে নাড়তে হবে। নিয়ে এবার আমি ওই ছানাটা দিয়ে দিলাম। ছানাটা ভালো করে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চাদের বড়দের সবাই ভালো লাগবে। আমি একটা মোল নিলাম, ওর মধ্যে এবার আমি টিস্যু দিয়ে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, আবার হয়ে গেছে কমপ্লিট। নামিয়ে নিলাম। এবার মোলের মধ্যে দিয়ে সেট করে নিতে হবে, এইভাবে সেট করে নেব। খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল, কী বললো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেবেন। বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। এবার কাজু বাদাম আমল বাদাম ছড়িয়ে দেবো, লাস্টে পেস্তা ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে দেবো। সে কী বলবো আপনাদের ঘরে, এত স্বাদ হয়েছিল, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ঠান্ডা করতে দিয়েছিলাম এবার ফ্রিজের রুম টেম্পারেচারে। এবার সেট হয়ে গেছে। এবার কেটে আমাদের ঘরে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কেটে দেখাবো। এইভাবে আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দেবেন। দিয়ে এবার উঠিয়ে দেখাচ্ছি, কাটা হয়ে গেলে এবার উঠিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর উঠে গেছে, আর কতটা সুন্দর লাগছে, কত লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। কী বলবো আপনারা একবার হলে ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর হবে খেতে, কত স্বাদ। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।